একটা সংসারে একটা মেয়ে নির্যাতিত হচ্ছে কার কারণে জানেন? কোনো একটা মেয়ের কারণেই হচ্ছে। অনেক সংসারে দেখা যায় কখনো কখনো স্বামীর মা বোন স্ত্রীকে নির্যাতন করে। সেক্ষেত্রে স্বামী কিন্তু স্ত্রীর সাথে অনেক পরিবারেই দেখা যায় ভালো আচরণ করতে। কিন্তু যে সংসারে তৃতীয় কোনো নারী অর্থাৎ মা বোন ছাড়াও যদি বাহিরের কোনো নারী দ্বারা একজন স্বামী আসক্ত হয় অর্থাৎ পরকীয়ায় লিপ্ত থাকে, তবে পরকীয়ায় লিপ্ত থাকা সেই স্বামীর স্ত্রী বা বউ খুবই অশান্তির মধ্য দিয়েই, মানসিক দুশ্চিন্তা কষ্টের মধ্য দিয়েই দিন পার করতে থাকে। একজন পুরুষ যত যত্ন সহকারে ঘটা করে টাকা খরচ করে গহনা গাটি দামি শাড়ি কিনে বউকে সাজিয়ে গুছিয়ে বাবার বাড়ি থেকে নিজের ঘরে নিয়ে আসে, ঠিক এভাবেই সারা জীবন যত্নে রাখার কথা। এত সুন্দর করে যত্ন করে টাকা খরচ করে মানুষকে খাইয়ে দাইয়ে হাসতে হাসতে একটা বউকে যখন ঘরে নিয়ে আসে তখন কত আনন্দ হয়। সেই বউটিরও মনে কতটা স্বপ্ন থাকে, আনন্দ থাকে। কিন্তু হঠাৎ করেই তৃতীয় ব্যক্তির আগমন স্বামীর জীবনে যখন ঘটে, প্রবেশ করে কোনো নারী যখন স্বামীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, স্বামীর সাথে পরকীয়ায় লিপ্ত হয় কোনো নারী, সেই নারীই হয় একজন নারীর সংসার ভাঙার কারণ, সংসারের সুখ নষ্ট করার কারণ, একটা মেয়ের জীবনে অশান্তির কারণ একটা মেয়েই হয়ে দাঁড়ায়। মেয়েরা যতই ঘর সংসার করুক ঘরে বসে, তবে এতটুকু বোঝে স্বামীর আদর যত্ন ভালোবাসা থেকে বঞ্চিত হলে। আমরা নারী পুরুষ যেই হই না কেন, দুই নৌকাতে পা দিয়ে কখনো জীবন চালাতে পারি না, জীবনে সুখী হওয়া যায় না। স্ত্রী বুঝতে পারে স্বামী দুই নৌকা নিয়ে ক্লান্ত। স্বামীর অবহেলা, সস্তা ভাবা, দুর্ব্যবহারই প্রমাণ করে দেয়, দুর্ব্যবহারই মনে করিয়ে দেয় স্বামী দুই নৌকা নিয়ে খেলছে। এখন আর বাইবার ক্ষমতা তার হচ্ছে না ঘরের নৌকাটি। তখন সে ঘরের নৌকাটিকে ছাড়তে চায়, কারণ বাহিরের নৌকা তাকে তো ছেড়ে কখনোই যাবে না, আর ছেড়ে গেলেও তো সে বিপদে পড়বে। কারণ ইতিমধ্যে দীর্ঘদিন চলতে চলতে সে বিপদের মধ্যে জড়িয়ে আছে, সেখান থেকে মুক্তি পাওয়া এত সহজ না। স্ত্রী বুঝতে পারে কিন্তু কিছু বলার থাকে না। দুই নৌকায় পা দিয়ে স্ত্রী চলুক আর স্বামীরাই চলুক, কখনোই সম্ভব না। দুই নৌকায় পা দিয়ে এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার সময় কাকে দিবেন আপনি বলেন তো? যেখানেই সময় দিবেন সেখানেই সময়টা নষ্ট হবে এবং আপনি ক্লান্ত হয়ে যাবেন। তাই নারী হোক আর পুরুষই হোক, ঘরে এবং বাহিরে একই সাথে মেনটেন করে সময় দেওয়া, ভালো ব্যবহার দেওয়া, এনার্জির প্রয়োজন। সেই এনার্জি আর থাকে না, তখনই ধরা পড়তে হয় পরিবারের কাছে, ঘরের কাছে, ঘরের মানুষটির কাছে। বাহিরের সম্পর্কের মানুষটির কাছে কখনো জোর চলে না, সে আপনার অবহেলা মেনেই নিবে না। সে শুধু আপনার ভালোবাসা চাই, আপনার কাছ থেকে সময় চাই, আপনার কাছ থেকে অর্থ চাই, আপনার কাছ থেকে আনন্দ চাই। এই চাওয়া আপনাকে দিতেই হবে, আপনি দিতে বাধ্য, আপনি দিতে বাধ্য। সেখানে আপনি না করতে কখনোই পারবেন না। কিন্তু স্ত্রী ঘরে থাকে, তাই অনেক পুরুষ সেই ঘরের স্ত্রীর কাছে অধিকার খাটিয়ে অধিকারের দাবি নিয়ে তাকে ঠকিয়ে যায়, অবহেলা করে, সময় দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য ভাষা দেয়। মেয়েদের সংসার ভাঙার কারণ, আর পুরুষরা এইসব মেয়েদেরকে প্রশ্রয় দিয়ে থাকে বিধায় মেয়েরা আজ সমালোচনার ঊর্ধ্বে, তারাই সমালোচনার প্রথম হেডলাইনেই থাকে। বর্তমান যে সময়টা যাচ্ছে সেখানে নারীরাই হচ্ছে নারীদের মানসিক চাপের কারণ। নারীরা কখনোই নারীদের মানসিক চাপের কারণ হতো না যদি এ ব্যাপারে পুরুষরা সহযোগী না হতো। মেয়েদের কারণেই আজ মেয়েরা এত অত্যাচারের শিকার হচ্ছে পুরুষের কাছে। আমাদের সমাজে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগে নারীদের ভূমিকা এতটাই বেশি যে পুরুষ সেই সব নারীদেরকে অধিক সম্মান দিচ্ছে, তাদেরকে সবসময় টেক কেয়ার, যত্নে রাখার চেষ্টা করছে। কোন জেলাতে কতজন নারী অবিবাহিত আছে,
কোন জেলাতে ডিভোর্সের পরিমাণ বেশি, কোন জেলাতে নারীরা সংসার করে ডিভোর্স একদমই হয় না, ডিভোর্স পছন্দই করে না। আমাদের দেশে অবিবাহিত নারীর সংখ্যা দিনে দিনে বাড়ছে, ইত্যাদি ইত্যাদি নানা রকমের সমালোচনা, আলোচনা, সব কিছুর কেন্দ্রবিন্দু, মূল বিষয়বস্তু যাই বলেন না কেন, মানে হেডলাইনের প্রথমেই আছে নারী। নারী ছাড়া যেন পুরুষ আজ এক কদমও সামনে এগোতে পারে না। নারীর সাথে আছে সর্বক্ষেত্রে, সর্ব জায়গাতে। এভাবে কিছু নারী পুরুষের আশ্রয় পেয়ে পুরুষের আশ্রয় প্রশ্রয়ের অহমিকায় সেই পুরুষেরই ঘর ভাঙছে, সেই পুরুষের ঘরের শান্তি নষ্ট করছে, সেই পুরুষের স্ত্রীর জুলুম অত্যাচারের কারণ হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে পুরুষের আশ্রয়ের কারণেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নারী হয়ে নারীর দ্বারা অত্যাচার জুলুমের শিকার হচ্ছে। একজন পুরুষ যখন কোনো নারীর সাথে সম্পর্ক তৈরি করে তখন সেখানে বিশ্বাস, সততা, যত্ন, সম্মান দিয়েই সেই সম্পর্কটি তৈরি করে যাচ্ছে, সম্পর্ক টিকিয়ে রাখছে। কিন্তু ঘরে যে স্ত্রী আছে সেই স্ত্রীর প্রতিও যে সম্মান দেখানো উচিত, তাকে সময় দেওয়া উচিত, যত্ন করা উচিত, সেখানেও সততা এবং বিশ্বাস ধরে রাখা উচিত, স্ত্রীকে ভালোবাসা উচিত, সেখানে সেই সংসারের পুরুষটি গাফিলতি করে। বাহিরের সম্পর্ক ঠিক রাখতে এবং টিকিয়ে রাখতে একজন নারী অথবা পুরুষ যেভাবে সময় দেয়, যত্ন নেয়, ঠিক সেভাবে তো নাই। তার থেকে এক কানা করেও সংসারে ফিরে এসে স্ত্রীর প্রতি অথবা কোনো পরিবারের স্বামীর প্রতি যত্ন, কেয়ার কোনোটাই দেখায় না। যার ফলে কিছু পরিবারে দেখা যায় স্বামী অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, আবার কিছু পরিবারে দেখা যাচ্ছে স্বামীর অবহেলার কারণে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে নিজের ঘাটতিগুলো বা চাহিদাগুলো পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এভাবেই দিনে দিনে পরকীয়ার পরিমাণ বা সংখ্যা বেড়ে যাচ্ছে। ঘরে ঘরে পরকীয়ার একটা নিউজ আমরা শুনতে পাচ্ছি। যখন পুরুষটি ঘরে ফিরে আসছে তখন স্ত্রীকে আর ভালো লাগছে না, বাহিরের ওই যে টগর, শিমুল, বকুল তাদেরকে ভীষণ ভালো লাগছে। চিন্তা করছে এটার থেকে ওই জীবনটাই বেটার ছিল, কোনো ঝামেলা নেই, একেবারে জোর ঝামেলা ছাড়া একটা জীবন, ওটাই বেটার, বিয়ে করেই বরং ভুল হয়েছে। আর এই মানসিকতা থেকেই ঘরে ফিরে স্ত্রীর সাথে অশান্তি শুরু হচ্ছে। আবার কিছু কিছু পুরুষের মধ্যে কেউ কেউ বা এমন ভাবছে ওই যে বাহিরের টগর, শিমুল, বকুল, শিউলি, ওখান থেকে একটা নিয়ে ঘর সংসার করলেই বোধহয় ভালো হতো, ওখান থেকে একটা নিয়ে ঘর সংসার করলেই বোধহয় জীবনের সুখটা আসতো। তারা অনেক ভালো বোঝে, সংসার সম্পর্কে, যত্ন সম্পর্কে অনেক সচেতন। এভাবেই শুরু হচ্ছে সংসার ঝামেলা। একটা সময় নিজের ঘরের সেই যত্ন করে নিয়ে আসা, টাকা খরচ করে অতি আদর যত্নে নিয়ে আসা বউটিকে ঘর থেকে বের করে দিচ্ছেন, ডিভোর্স দিয়ে দিচ্ছেন, এবং বাইরের সেই শিমুল, বকুল, টগরের মধ্য থেকে একজনকে ঘরে নিয়ে আসছেন বউ করে। অনেকের মুখে আমরা শুনি না বউ গেলে বউ পাওয়া যায়, তো এসব ক্ষেত্রে কিন্তু সত্যি খুব সহজে বউ গেলে বউ পাওয়া যায়। কিন্তু একটা বিষয় এখানে না বললে নয়, এই স্ত্রীও সে কিন্তু বেশি দিন ঘরে রাখতে পারে না, 2 বছর, 1 বছর, 3 বছর, তারপর তৃতীয় বিয়ে আবার তাকে করতে হয়। তৃতীয় বউকেও ঘরে রাখতে পারে না, চতুর্থ বিয়ে, অনেক সময় পঞ্চম বিয়েও করতে দেখা যায়। এই ধরনের পুরুষরা যখন 3টা 4টা বিয়ে করে অথবা 3টা 4টা মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে, পরকীয়া করতে থাকে, তখন মেয়েদের সম্পর্কে হয় খুব খারাপ ধারণা হয়, না হলে মেয়েদেরকে ঘৃণা করতে থাকে অথবা দাম্পত্য জীবনের প্রতি বিশ্বাস হারিয়ে যায়। কেউ কেউ ঘন ঘন বউ পরিবর্তন করাটাকে কিছু মনেই করে না, বিয়ে করা খুবই সহজ ব্যাপার এটা ভাবতে থাকে, ডিভোর্স কোনো ব্যাপারই না, এমন চিন্তা তাদের মাথায় সবসময় থাকে। কেউ কেউ আবার মেয়েদেরকে ঘৃণা করে, দাম্পত্য জীবনকে আর বিশ্বাস করতে চায় না, কিন্তু মেয়েদের প্রতি আকর্ষণ কিন্তু ঠিকই থাকে, যার কারণে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কটা চালিয়ে যায়, কিন্তু সেই মেয়েকে বিয়ে কিন্তু আর করে না। এভাবে কি সুখী হওয়া যায়? কেউ কি শেষ পর্যন্ত সুখী হতে পারলো? আপনার এই জীবনের প্রভাবটা এমন হতে পারে, আপনার বোন শ্বশুরবাড়িতে কথা শুনছে আপনার কারণে,
আপনার সন্তানও পরবর্তীতে তার সংসারে তার স্ত্রীর সাথে একই আচরণ করে যাচ্ছে। এভাবেই পুরুষের আশ্রয় প্রশ্রয়ের কারণে একটা নারী আর একটা নারীর সংসারের সুখ নষ্ট করে দিচ্ছে, সংসার ভেঙে দিচ্ছে।